বাল জীবনটাই পুরো একবারে ঝান্ড হয়ে গেল এই কাজ কাজ করে। ল্যাবড়া উঠতে বসতে খেতে শুতে হাঁকতে সব জায়গাতেই কানের মাথা খেয়ে রেখে দিয়েছে আমার বাবা। ওরে ওটা কি শুধু তোর ঘরেতে? আমার ঘরেও ঠিক সেম কেস। আমাদেরও তাই। হ্যাঁ, যেই বাড়া আমি বললাম অমনি তোদেরও একই সমস্যা হয়ে গেল। হ্যাঁ, লোকে পোপারটা এমনি বলে না, ঠিকই বলে, এক শিয়াল ডাকলে সব শিয়ালই ডাকে। তারপরে নিজেকে শিয়াল বলছিস তাই তো? শুয়ারের বাচ্চা, দাঁত কেলাচ্ছিস? দেখবি এক্ষুনি এক লাথি মেরে তোর দাঁতের গান মেরে দেবো, দেখবে। আমি কি বলি ভাই, আমাদের চারজনে যখন একই অবস্থা, তাহলে চল না চারজন গিয়ে কোথাও একটা কাজ খুঁজি, একসঙ্গে এক জায়গায় কাজ করলে বেশ ভালোই হবে। হ্যাঁ ভাই, একসঙ্গে এক জায়গায় কাজ যাবো, একসঙ্গে খাবো, একসঙ্গে উঠবো, একসঙ্গে বসবো। হ্যাঁ, একবার তুই আমার বোন মারবি, একবার আমি তোর বোন মারবো, তাই না? দেখ মানু, কেলেকে কিন্তু চুপ থাকতে বল। হ্যাঁ, এই গেলে, এই তোর গায়ে খুব রস হচ্ছে তাই না? রাস্তা হবেই, বাবার টাকায় উঠছে বসছে খাচ্ছে, আবার গালে গালি শুনছে, কিন্তু ওর তো কোনো ব্যাপার না, কারণ শুয়ারে বাচ্চার তো ঘন্টারে চামড়া। তবে রে বাঞ্চদ, এই গেলে আর বলবি ছাড় ভাই, ছাড় বলবি, ছাড় ভাই, ছাড়। আরে ধাত মারা লাউরা, এদিকে কাজে টেনশনে মরছি, আরে এরা এদিকে সর্বক্ষণ একই জিনিস নিয়ে লড়েই যাচ্ছে। তুই আমার সঙ্গে যাবি? হ্যাঁ চল। কই গিন্নি, কোথায় গেলে? উফ, এই সান্না ভাঙা গরমে এই বাজার করতে যাওয়া দুষ্কর। আরে কই গেলে? কি লেবরা কালা হয়ে গেল নাকি? বাবা দাও, আমাকে বাজারে ব্যাগটা দাও। এ মা, বোমা, তোমার একই অবস্থা, এই লেবরা বাড়ির লোক দেখলে কি বলবে? আমি জানি না, আমাকে বাজারে ব্যাগটা দাও। রে এই পাগলি বোমাটা তো দেখছি দিন দিন পাগলামো বেরিয়ে যাচ্ছে। আজ অর্ধ উলঙ্গ অবস্থা এসে আমার সামনে দাঁড়িয়েছে। এই পাগলিটা তো কয়দিন পরে এসে বলবে লেবরা লাগাও আমাকে। কি হলো, দেবে না তো? ঠিক আছে। এ বাবা, এ মা, ও মারে, ও বাবা রে, শান্তি ছেলে কি কেলান কেলিছে রে আমাকে। আমাকে কেলানের প্রতিশোধ আমি ঠিকই নিয়ে নেবো। মারো বাবা গো। শোন সোনাগাছি বাচ্চা, তোর মা বাবার ঠিক নেই, তাই আমার পেছনে লাগতে আসবি না, না হলে পরে বারে বান্টু ছিঁড়ে হাতে ধরিয়ে দেবো। লাউরা কাজ তো অনেক খোঁজা হলো, কই সেরকম তো ঠিকঠাক কাজই পেলাম না। লাউরা আমাদের বালের রাজ্যে এই একটাই সমস্যা, লাখ লাখ মানুষ কিন্তু তাদের কাজ দেওয়ার মতো কেউ নেই। আরে ওই তো কেলে আসছে। আরে কেলে, এই যে এইদিকে। কি হলো, তোরা এখন দাঁড়িয়ে আছিস চুপচাপ? কাজে যাবি বললি, কি হলো, কাজ পেলি না নাকি? লাউরা কাজ পাইনি বলি তো দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছিস না? ও আচ্ছা আচ্ছা, তাহলে এবার কি করবি? কি আবার করবে, বান্টু মুঠো করে ক্লাবে গিয়ে বসে থাকবে যেমন থাকে। শুয়ারের বাচ্চা, সারা জীবন বান্টু মুঠো করে ক্লাবে বসে থাকলে পরবর্তীকালে কুকুরের মতো নিজের বান্টুটাকেই চাটতে হবে। চল তোরা আমার সঙ্গে চল। ও বাবা রে, বালে মাগি যেমন গরম তেমন গান বেঁধে দিতে জানে। কি হলো, হাঁপিয়ে গেলে নাকি? আমি কিন্তু জানি না, আমি এখনো খেলতে চাই। এই কেলে করেছে, এই মেয়ে ছেলেটা কি আজকে আমাকে মেরে ছাড়বে নাকি? আরে আজকে আমাকে ছেড়ে দে, আজকে আমার আর দম নেই। আমি জানি না, আমি খেলবো। এই বেলা, এই ছাড় ছাড়, এই একটা বন্দুক একদিনে কতবার ফায়ার করবে? ছাড়, ছাড়। কান্টি ছেলে, এটা রং হয়েছে? রঙানি তো কি হয়েছে, লাউরা টাকা কম দিলে এরকমই রঙাবে। আরে ওখানে যেন কিসের ঝগড়া হচ্ছে। আমার মনে হয় কাজ নিয়ে ঝগড়া হচ্ছে, চল তো সামনে গিয়ে দেখি। সোরে বাচ্চা, আর একটা টাকা বাড়ানোর কথা বল, এখানে বাড়া ধরে না কাঁঠাল মেরে দেবো। আরে কি হয়েছে দাদা, এত ঝগড়া ঝাড়ি কিসের? আরে দেখো না ভাই, এই খানকি ছেলেকে রঙের কাজে রেখে বড় ভুল করেছি। বালটা কাজটাও ঠিকঠাক মতো করে না, উল্টে টাকা আরো বেশি বেশি চাইছে। বালের লেবার একটা। এই খবরদার, লেবার বলবে না একদম। চুপ কর বাঞ্চত, শুয়ারে বাচ্চা, লেবারকে লেবার বলবে তো কি বলবো? এই তোমরা কোথাকার কে রে, আমাদের মাঝে নাক গলাবার সাহস কি করে হয় তোর? আমি তোর মায়ের ভাতা হয় খানকির ছেলে। আমার 3 গোড়ার মধ্যে তুই যদি এখান থেকে না যাস, তাহলে আমাদের এই 3 জনকে দেখতে পাচ্ছিস তো? হ্যাঁ, আমাদের এই 3টে লেবড়া একসঙ্গে তোর গাড়ি গিয়ে ঢুকবে। ওরে বাবারে, আমি ফটকে গোলাপ হতে চাই না। বাঞ্চরটার এত বড় সাহস, আমাকে সোনাগাছির বাচ্চা বলা। আমার নাকি মা বাবার ঠিক নেই। ঠিক আছে,
আমি ওই সুযোগের অপেক্ষায় রইলাম, এর বদলা আমি ঠিকই নেব। কি ব্যাপার, এই সময় কেলের বাড়ি থেকে হাঁপানোর আওয়াজ আসছে কেন? কেলে তো এখন বাড়িতে নেই, কেলের মাও নেই যে ওর বাবা ওর মাকে ঠাপাবে, আর কেলের বেও তো পাগলা চুরি হয়ে গেছে। তাহলে এই সময় পক পক করা শব্দ আসছে কেন? দেখি তো গিয়ে ব্যাপারটা। তোমরা আমার অনেক বড় উপকার করলে, কিন্তু একটা চিন্তার বিষয় হয়ে গেল। কিসের চিন্তা স্যার? এবারে এই রং করা কন্ট্রাক্টটা সম্পূর্ণ করবো কি করে? আমার হাতে তো সেরকম রং মিস্ত্রি নেই। আরে ও নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না, আপনি ওকে যা দিতেন আমাদের এই দুজনকে তাই দেবেন, আমরা আপনার রংটা করে দেব। সত্যি বলছো? বাঁচালে ভাই আমাকে। এই নাও তোমাদের অ্যাডভান্স কিছু টাকা, কাজ সমাপ্ত করলে বাকি টাকাটা পেয়ে যাবে। আর হ্যাঁ, কাল থেকে তোমরা কাজে লেগে পড়ো। আরে কাল থেকে কেন, আজ রাত থেকে শুরু হয়ে যাব। সকালবেলা এসে দেখবেন সমস্ত কাজ হয়ে গেছে, শুধু আমাদের একটু মালের বন্দোবস্ত করে দিলে ভালো হতো। আচ্ছা বেশ, এই নাও আরো কিছু টাকা। এই গান মেরেছে, ছেলের বউ ফুটি পাগলি বলে ওর বাবা এরকম সুযোগ নিচ্ছে। ঠিক আছে, আমিও বানা ভিডিওটা করে রাখবো। খানকির ছেলে আমাকে বলেছিল আমার নাকি মা বাবা ঠিক নেই, এবারে ওকে ওর যোগ্য জবাব দেবো। যাই বলিস ভাই, এত সহজে কাজটা পেয়ে যাব আমি ভাবতেই পারিনি। আরে এটা তো সবে শুরু, ওরা এমন রং করবো না গোটা পৃথিবীর মানুষ হা করে তাকিয়ে দেখবে। তারপরে ধীরে ধীরে সমস্ত কন্ট্যাক্ট গুলো আমাদের নিজের হাতে করে নেব। উল্লো ভাই তো কটক যায়, লেওরা রঙের র জানে না, তারা নাকি করবে আবার রং। শহরের বাচ্চা, নিজে তো কাজ করবি না, যারা করছে তাদের উৎসাহ না থাকে আবার তাদের মন ভাঙা হচ্ছে। আরে লেওরা, ও খানকির ছেলে ওরকমই, যার মা বাবার ঠিক নেই সে এরকমই হয়। কি বললি তুই শুয়ারে বাচ্চা, আবার তো সেই এক কথা? আরে ধাতমা, তুই এখন এখান থেকে বেরোতো। লেওরা, তোর সঙ্গে ঝগড়া করার মতো আমাদের এখন মন নেই। এখন আমরা মালটা সমাপ্ত করে রং করতে যাব, কাল সকালের মধ্যে কাজ ফিনিশ করতে হবে। ভাই পানু, অনেক খেয়ে ফেলেছি, আর খেতে পারবো না। তাহলে চল গিয়ে কাজে লেগে পড়া যাক। আরে এই মাত্র তো গাঁট ভর্তি করে বাংলা খেলাম, তার সঙ্গে আবার মাংসের চাট। লেওরা, পেটটা পুরো ফুলে বালিশ হয়ে গেছে, একটু রেস্ট নি তারপর যাব। হ্যাঁ ভাই, এটা কিন্তু ঠিক বলেছে, একটু রেস্ট নিয়ে তারপরে যাব। তাহলে দাঁড়া, গানটাকে আর একটু জোরে করে দি, তাহলে বাংলার ঘোরে ঘুমটা এলেও চলে যাবে। হে মা, এই তো সকাল হয়ে গেল। এই নন্টে, ওট ওট ভাই ওট। এই পানু, এ লাউড়া চেয়ে দেখ বাড়া, সকাল হয়ে গেছে। এই ঘটি হারিয়েছে রে, এবারে কি হবে? শোয়ারে বাচ্চাদের কালকে কত করে বললাম চল চল চলে চল, না বাবুদের রেস্ট চাই, গাড়ি হাওয়া লাগিয়ে রেস্ট কর। ওরে এখন ঝগড়া করার সময় নাই, তাড়াতাড়ি কাজের জায়গায় চল। বাবু, কাকে মারতে হবে বলবেন তো? তুই শুয়ারের বাচ্চার কি বেশি তারা? হ্যাঁ, লেওরা চুপচাপ দাঁড়িয়ে থাক, ওরা এখনই আসবে। ওই দেখ ওদিকে। আচ্ছা, ওই ওরা তিনজন। চেয়ে ভালো করে দেখ। হ্যাঁ হ্যাঁ, ওরাই ওরাই। আমি বলা মাত্রই তোর লাঠি ওদের তিনজনের গাড়ি ঢুকিয়ে দিবি। স্যার মাফ করবেন, কালকে বাংলা খাওয়াটা একটু বেশি হয়ে গিয়েছিল তাই। তার জন্য তোরা এত ভালো কাজ করছিস, তাই তো? মানে মানে আর কিছুই না, তোরা যে এত ভালো কাজ করবি সেটা আমি ভাবতেও পারিনি। এই তুই ওদের তিনজনকে বাড়ির পিছনের দিকে নিয়ে যা, তারপর ওদের বাকি থাকা বকশিসটা ওদেরকে দিয়ে দে। আমরা মতো মানুষ হয় না স্যার, এরপর যদি অন্য কোথাও রং করা থাকে তো বলে দেবেন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, কেন বলবো না, অবশ্যই বলবো। আরে তোমাদের মতো মিস্ত্রি এই গোটা পৃথিবী খুঁজেও পাওয়া যাবে না যে। ধন্যবাদ স্যার, ধন্যবাদ।
কই তাড়াতাড়ি চলো, আমার আবার অনেক কাজ পড়ে আছে বাড়িতে। এই গান মেরেছে, এসব আবার কি? এসব কি তোরা তো বলবি কালকে ছেলে। বাবা গো, মা গো, স্যার এটা আমরা করিনি, স্যার এটা আমরা করিনি। স্যার স্যার ছেড়ে দিন, স্যার ছেড়ে দিন। হ্যাঁ ছেড়ে দেবো তো, অবশ্যই ছেড়ে দেবো। তোমরা যে কাল রাতে বাংলাটা খেয়েছো সেটা নিয়ে নেওয়ার পর তারপর তোমাদের ছাড়বো। শুধু তাই না, তোমাদের গান মোট ধরে দিয়ে আমার নখ নষ্ট করা বকশিসটা তো তোমাদেরকে দিতে হবে যে। আমার রাগ কেলের উপরে ছিল, কিন্তু তোরা দুজন আমাদের মধ্যে এসে অনেক বড় ভুল করেছিস। তাই এবার কেলের সঙ্গে যেটা ঘটবে তোদের সঙ্গেও ঠিক সেটাই ঘটবে। এটা তো সবে মাত্র শুরু, আরো অনেক কিছু সহ্য করার আছে, আরো দেখার বাকি আছে। আমার নাম বল্টু, ফিরবো তোদের বান্টু। ও মা গো, ও বাবা গো, উফ, আহ, উফ, আহ।